নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। চলুন তাহলে, আজকে না সোমবারটা না আমার ছেলের মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু, তাই জন্য সোমবারটা ছুটি আছে। আর কি বলুন তো, এই যে সকাল সকাল উঠে পড়েছি, ছেলেকে তো পড়াতে বসাতেই হবে মঙ্গলবার দিন, যেহেতু ফার্স্ট পরীক্ষা ইংলিশ আছে, তাই জন্য। আর মেয়ে এখনো উঠেনি, আর মাসিও এখনো আসেনি, তাই জন্য ছেলে আর মানে মা ছেলে মিলে চা করে বসে পড়েছি। যাই হোক, আজকে না আমাকে একটু বাজার তো করতেই হবে, কেননা যেহেতু পরীক্ষা আছে, সবসময় বাজারে যেতে পারবো না। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাকে রান্না বান্না কমপ্লিট করে রাখতে হবে। আর বাড়িতে না জিনিসপত্র থাকলে রান্না বান্নাটা কমপ্লিট করি কি করে বলুন। আর কি জানেন তো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে চিকেন হবে। আসলে আগের দিন রবিবার আমি চিকেন করব বলে কিনে এনেছিলাম, কিন্তু কিনে নিয়ে আসার পর জানতে পারলাম যে রবিবার কি একটা অযোগ আছে আর কি। তাই জন্য চিকেনটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাড়িতে মাছ ছিল বলে মাছ রান্না করে দিয়েছি আর কি। তাই জন্য আজকে চিকেন হবে, তাই জন্য ছেলের তো খুবই খুশি। চা খাওয়ার পরে বলছে আমি একটু তোমার কোলে শুই, তারপর আমি পড়তে বসবো। এই যে, তারপর ছেলেকে পড়া করতে দিয়ে আমি বাজারে যাব, রেডি হয়ে গেছি। আর আজকে বাইরে যে পরিমাণে রোদ উঠেছে আপনি ভাবতে পারবেন না। কয়েকদিন তো মানে যখন তখন রোদ উঠছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে বাইরে। যাই হোক, আমি বাজার গেছিলাম, সেখানে আর ভিডিও করিনি। এই যে বাজার, অনেক কিছু আজকে বাজার করে নিয়ে চলে এসেছি। বাড়িতে দুধ প্যাকেট কিছু ছিল না, তাই জন্য অনেকগুলো দুধ প্যাকেটও কিনে নিয়ে চলে এসেছি, সঙ্গে একটা টক দই কিনে এনেছি, ৩-৪ রকমের মাছও এনেছি, অনেক সবজি কিনে নিয়ে চলে এসেছি। সবগুলোকে গুছিয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আর কি, যাতে অনেক দিন ধরে হয়ে যায়। তারপরে মাঝে যদি টুকটাক কোনো দরকার হয় তারপরে কিনে নেওয়া যাবে। আর হ্যাঁ, এই যে আলু পেঁয়াজটা বের করছি না, এই আলু পেঁয়াজটা না আমি হচ্ছে বাজার থেকে নিয়ে আসিনি। এটা হচ্ছে মাসি মানে যখন নোংরা ফেলাতে গিয়ে, ওইখানে আমাদের বাড়ির কাছে একটা ভুসিমাল দোকান আছে, ওইখান থেকে আমি বলে দিলে ওইখান থেকে মাসি আলু পেঁয়াজ নিয়ে চলে আসে। আসলে বাজার থেকে অনেকটা দূর থেকে তো আলু পেঁয়াজটা আরও বেশি ভারী ব্যাগ হয়ে যায়, তাই জন্য আলু পেঁয়াজ ডিম আমি এই বাড়ির কাছের দোকানটা থেকেই কিনে নিই আর কি। টুকটাক সবজি মাছ এগুলো বাজার থেকে নিয়ে আসি। এই যে আজকে ফলের মধ্যে শুধু কলাটাই কিনেছি, আর কিছু কিনিনি। আজকে না দু রকম শাকও কিনেছি, একটা কমলি শাক আর হচ্ছে পালং শাক। আর না মানে কচুটা কিনবো বলে অতটা খেয়ালই নেই আর কি, কচুটা আর কেনা হয়নি। যাই হোক, আজকে তো যেহেতু চিকেন রান্না হবে, চিকেনটা ফ্রিজ থেকে আমি বাজারে যাওয়ার আগে চিকেনটা বের করিয়ে রেখে গেছিলাম, যাতে একটু নর্মালে চলে আসে আর কি। আর আজকে কমলি শাকের ভাজা আর চিকেনটা করব, আর তো স্যালাড আছে, লেবু আছে। যাই হোক, এই যে সবজিগুলো আগে এই গামলাটাতে আমি সব ঢেলে দিই, তারপরে একে একে করে মানে সময় বুঝে ফ্রিজে ঢোকাবো আর কি। আগে তো এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে ছেলেকে পড়াতে হবে, আবার এদিকে রান্নাটাও কমপ্লিট করতে হবে। আসলে কি জানেন তো, যেদিন বাজার করতে হয় সেদিন না মনে হয় যেন বাড়িতে অনেক আরও বেশি কাজ পড়ে যায়। আসলে বাজারগুলো তো গোছাতে হয় না, গুছিয়ে না ফ্রিজে ঢুকিয়ে রাখলে এতগুলো সবজি বাইরে না, আর আমরা থাকি চারতলাতে, এখানে যদি বাইরে রাখি এত রোদের তাপ সবজিগুলো নষ্টই হয়ে যাবে আর কি। যাই হোক, সবজিগুলো তো সময় মতো গুছিয়ে নেব। আর আগে সবজিগুলোর আগে মাছগুলোকে এখনই এই যে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেই, না হলে যা গরম পড়েছে না মাছগুলো খারাপ হয়ে যাবে আর কি। আর এই যে কি কি মাছ কিনে এনেছি বলুন তো। আর মূল্লা মাছগুলো না বেশ মানে ভালো দেখতে পেলাম বাজারে, তাই জন্য মূল্লা মাছ অল্পই ছিল, ওটা একদিন রান্না করলে হয়ে যাবে। আর এই যে পমফ্রেট মাছ নিয়ে এসেছি, আর শোল মাছ আর ভোলা মাছ নিয়ে এসেছি আর কি। আর পমফ্রেট মাছ আর মোল্লা মাছটা তো এক একদিন একবেলা করে রান্না করলেই হয়ে যাবে, কিন্তু এই যে শোল মাছ আর ভোলা মাছ নিয়ে এসেছি, ওগুলো প্রায় মানে শোল মাছটা তো 2-3 বেলা হয়েই যাবে, আর ভোলা মাছটাও দুবেলাই হয়ে যাবে আর কি। যাই হোক, একটু বেশি করে মাছ নিয়ে চলে এসেছি, মাঝখানে বাজার যেতে পারবো কিনা ঠিক নেই, তাই জন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, মোটামুটি অনেক দিনই হয়ে যাবে আর কি। আর
দোকান থেকে যদি মাঝখানে কিছু সবজি টবজি লাগে মাঝখানে নিয়ে চলে আসবো। সবজি তো এমনিতে বাচ্চারা বেশি খেতেই চায় না। যাই হোক এই বাজারগুলো অনেক দিনই হয়ে যাবে আর কি। যাই হোক, এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে একদিকে এবারে ছেলেকে হচ্ছে ব্রেকফাস্টে তো সকালে আপনারা দেখলেন যে চা বিস্কুট খেয়েছে, কিন্তু আমি ওই কলা কিনে এনেছি, কলা দিয়ে ওকে মুড়ি মাখিয়ে দেবো, খাবে বলছে আর কি। এই যে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, এগুলো ডিপ ফ্রিজে ঢোকানোর পরে তারপরে ছেলেকে খেতে দিই। ছেলেকে খেতে দেওয়ার পরে ও খেতে খেতে একটু গল্প বই পড়বে, তারপরে ওকে নিয়ে পড়তে বসবো। আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট করতে হবে। আর এইদিকে দেখছেন তো এই যে মসুর ডাল, লঙ্কা আর এইগুলো না মাসি ওই যে আলু পেঁয়াজ আনতে গেছিল ওর সঙ্গেই নিয়ে এসছে। আর এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়ে ওইদিকে লঙ্কা আর ডালগুলো ডাব্বাতে ভরে নিই। আর এই যে বড়ি দেখছেন, বড়িটা আমি বাজার থেকে নিয়ে এসছি। এই বছর আমার বোন অনেক বড়ি করে পাঠিয়েছে, অনেক বড়ি খাওয়া হয়েছে আর কি। আর তবুও সব বড়ি শেষ হয়ে গেছে। আর বাজারে এই বড়িটা না সারা বছর ধরে পাওয়া যায়, কিন্তু খুব ভালো আর কি টেস্ট। ওই জন্য 2 প্যাকেট কিনে এনেছি আর কি, মাঝে মাঝে একটু ভাজা করে খাওয়া যাবে। যাই হোক, পুরো লঙ্কাটা ডাব্বাতে ভর্তি করলাম না, একটু অল্প করে রেখে দিয়েছি, পরে ভর্তি করব। আর এই সবগুলো করে নিই। এবারে মাংসটা তো ম্যারিনেশন করে রেখে দিয়ে ছেলেকে খেতে দেবো। আর ওদিকে ছেলের খাওয়া হয়ে গেলে ওকে পড়া ধরতে হবে, যেহেতু পরের দিন ইংলিশ এক্সাম আছে। তারপরে রান্না বান্না কমপ্লিট করব। রে বাইরে কি রোদ! কি বই পড়ছিস দেখি? কাল থেকে এক্সাম শুরু। জোক না জোকস। আর এদিকে তাতাইকে এই যে কলা কিনে আনছিলাম, কলা দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি। তাতাই স্যার পড়াতে এসেছিল, চলে গেছে। আর এখন পরীক্ষার পড়া বাদ দিয়ে কি পড়তিছ? ভালো, বাহ। তাড়াতাড়ি খেয়ে দিয়ে চ, আর কি পড়া বাকি আছে দেখি। আর বাইরে আজকে যা রোদের তাপ, মানে জামা কাপড় তো শুকনো হবে, আকাশটাও যেমন দারুণ তেমন রোদ। বাবা কি রোদের! তাতাইকে যদি এই রোদে হাঁটানো হয়। আর ওই সব ঘরে কেন ফ্যান চলতিছে? এই যে তাতাই একটা জোকস পড়ে জোকস শোনাচ্ছে। বল কি জোকসটা? শিখা বলতিছে, জানিস আমাদের পাশের বাড়িতে একজন ডাক্তার আছে। সেই 25 বছর আগে তার হাতে একটা রুগী মরেছিল, তারপরে আর একটাও মরে। 25 বছর আগে তার হাতে একটা রুগী মরেছিল, তারপর আর একটাও মরে। অনু বলতিছে, সত্যি খুব বড় ডাক্তার না? শিখা বলছে, দুর্বোকা, তারপর ওর কাছে কোনো রুগী আসে। ওই জন্য মানে এর উপরে কি লেখা আছে? কে লিখছে? দিদি লিখছে। তুই কি ওই জোকস পড়াতে কি তুই খাওয়ারও খাওয়ারও আস্তে আস্তে করে তাড়াতাড়ি খা। আবার না আজকে চিকেন হবে নি। কালকের পরীক্ষাটা কত বেশি নাম্বারে, তাই তো? অন্য সব বাদ দিয়ে শুধু পড়তে হবে তো। আর তুই হচ্ছে সবকিছু করু, পড়াটা কম করু। আরেকটা জোকস আছে, আমি যে বলি রে শুনেই নি। হ্যাঁ বল, যে দেখি আমাকে দে, দেখি কোন জোকসটা, কত নম্বর? আচ্ছা কোনটা? এক পাগল। আচ্ছা কি আছে? এক পাগল ছেলেকে মানসিক ডাক্তারের কাছে আনা হলে ডাক্তারবাবু ছেলেটিকে কাছে বসিয়ে আদর করে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি ভাই? আজ্ঞে আমার নাম অজয়। তুমি কোন ফল খেতে ভালোবাসো? আঙ্গুর ফল। আরো আমিও তো আচ্ছা ডাক্তার বলতেছে, আরে আমিও তো আঙ্গুর খেতে ভালোবাসি। ডাক্তারবাবু ছেলেটির পিঠ চাপড়ে বললেন, তাই নাকি? আপনি কবে থেকে পাগল হয়েছেন? ছেলেটি জানতে চায়। মানে সে পাগল বলে, সে আঙ্গুর ভালোবাসে বলে ডাক্তারবাবু আঙ্গুর ভালোবাসে বলে ডাক্তারবাবুও যেন পাগল নাকি? আপনি তো আর একটা অতিথি বলছেন,
আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে মশা মাছিরা বিরক্ত করে না, কিন্তু আপনার ঘরে তো দেখছি মশা মাছিতেই ভর্তি। গৃহকর্তা বলছেন, আমি ঠিকই বলেছি, আসলে ওরা আমাকে এখন আর একদমই হয়রান করে না। আমি তো ওদের কাছে এখন পুরনো আর পরিচিত হয়ে গেছি। মানে তার এত মশা মাছি তার ঘরে, আর তাকে বিরক্তি করেনি। এরকম কত জোকস আছে, কত জোকস। কাল শিক্ষক বলছেন, কাল তোমাকে এত বকলাম তবু আজ ইতিহাস পড়ে আসনি। ছাত্র বলছেন, স্যার আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। শিক্ষক বলছেন, কি রকম? ছাত্র বলছেন, আপনি বকাঝকার পরে আমাকে বললেন যে যা ঘটে গেছে তা ভুলে থাকা জীবনের মহান আদর্শ। জোকস, এর নাম জোকস। এই জন্য তাড়াতাড়ি খা, আর আমি রান্না, চিকেন তো হবে নি। কালকে চিকেন নিয়ে এসে রাখা হয়েছে, কালকে হয়নি, আজকে হবে, তাই তো? আজকে খাবি নি? না, পুরোটা খাও। তাহলে চ, কি কি পড়া বাকি আছে দেখিছ। যাই হোক, ছেলের সঙ্গে তো অনেকক্ষণ মজা করে জোকসের বই পড়া হলো, আর তারপর ছেলেকে একাধারে পড়া আর একাধারে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এরপর ও চান করতে যাবে, আর তারপর ওদেরকে খেতে দেবো। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।